হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব নলেন গুড়ের পায়েস, মানে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব। আর এই নলেন গুড় দিয়ে পায়েস আমি একদম ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার হাজব্যান্ডের রিকোয়েস্টে। এর আগে আমি বিভিন্ন টাইমে পায়েস রান্না করছি চিনি দিয়ে, কিন্তু একদমই ফার্স্ট টাইম রান্না করছি গুড় দিয়ে, তাই একটু টেনশনে ছিলাম। অনেক সময় হয় কি, গুড়ের সাথে যখন দুধটা অ্যাড করা হয় তখন দেখা যায় যে দুধটা ফেটে যায়। তো এই কারণে একটু টেনশন হচ্ছিল যে আসলে কেমন হয়। প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি, ঘন করে জাল করে নেব হাতে যেতটুকু সময় আছে ওই সময়ের মধ্যেই। তারপর নিয়েছি হাফ কাপ কালিজিরা চাল, আর এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এই খেজুরের গুড়টা আমি একটা বাঙালি গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছিলাম। তো এটাকে আমি নাইফ দিয়ে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো গুড় নিয়েছি, এটা টেস্ট অনুযায়ী। যদি মনে হয় যে আরও একটু গুড়ের দরকার, তো পরবর্তীতে অ্যাড করে দেবো। আর পায়েসের মধ্যে কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে যায়, আর গলতেও খুব একটা সময় লাগে না। আর কাজের মাঝে আমি দুধটাকে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি যেন দুধটা হাঁড়িতে লেগে না যায়। আর এদিকে আমি নারিকেলটা রেডি করে নিয়েছি। তো নারিকেলটা আগেই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, এখন মাইক্রোওভেনে আমি এটা ডিফ্রোস্ট করে নিব। আর এখানে নারিকেল নিয়েছি হাফ কাপের মতো। আর এদিকে কালিজিরা চালটা খুব ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি দুধ। এই দুধটা দিয়ে আমি চালটাকে আধ ভাঙা করে দিব। পায়েস রান্নার ক্ষেত্রে চালটা আস্তেও থাকা যায়, কিন্তু আমার কাছে একটু আধ ভাঙা করে দিলে খেতে ভালো লাগে। তো সবসময় পায়েস রান্নার ক্ষেত্রে আমি চালটা একটু ভেঙে তারপর রান্না করি। বলো, কি চাও? আর আমি যখন কিচেনে কোনো কাজ করি বা রান্না করি, আমাকে সবসময় হেল্প করার জন্য আমার হেল্পার সবসময় আমার সাথে থাকে। ও আমাকে অনেক অনেক হেল্প করে। আর এখানে দুধটা জাল দিয়ে বেশ ঘন হয়ে এসেছে, উপরে অনেক মোটা সর পড়েছে। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি আর দারচিনি। দুধের সাথে এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়েছি যেন সুন্দর ফ্লেভারটা আসে, এবং এলাচিটা দেওয়ার সময় কিন্তু মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা কালিজিরা চালগুলো। আর চালগুলো দেওয়ার পরে আমি সাথে সাথে নেড়ে দিয়েছি, কারণ এটা কিন্তু না হয় দুধের সাথে জমে যায়। তো একদিকে খুব ভালো করে নাড়ছি, আরেকদিকে আস্তে আস্তে চালগুলো দিচ্ছি। দুধের মধ্যে চালগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুবই সামান্য, কিন্তু মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দুধের সাথে চালগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, অনবরতই নাড়তে হবে। আর তা না হলে হাঁড়ির পাতিলে চালগুলো লেগে যায় এবং কি দলা দলা হয়ে যায়, তখন কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগে না। তাই দুধে একটা বলক আসা পর্যন্ত খুব ভালো করে নাড়তে হবে। আর এই সময় আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছিলাম। দুধে একটা বলক আসলে চালগুলো কিন্তু ফুলে অনেকটা ঘন হয়ে আসে। তো এই কারণে পায়েস রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দুধ ইউজ করতে হয়। আর দুধের পরিমাণ বেশি থাকলে পায়েস রান্নার পরেও কিন্তু পায়েসটা খুব একটা শক্ত হয় না। দুধে একটা বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি নারকেলগুলো। আর এগুলো যেহেতু কালিজিরা চাল, এগুলো কিন্তু সিদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। তো নারকেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। আর যখন চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা দিয়েছি পায়েস রান্নার একদম লাস্ট পর্যায়ে। এর কারণ হচ্ছে পায়েস রান্নার ক্ষেত্রে চিনি বা গুড় যেটা ইউজ করি না কেন, যদি আগে দেওয়া হয় তখন কিন্তু চালটা খুব ভালো করে সিদ্ধ হয় না। তো এই কারণে একদম লাস্টের দিকে দেওয়া। আরেকটা কারণ হচ্ছে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে বেশ ঘন হয়ে গেছে দুধটাও। তো এখন গুড়টা ইউজ করাতে কিন্তু আর দুধটা ফেটে যাবে না। অনেক সময় হয় কি, একদম লিকুইড দুধে যখন গুড় ইউজ করা হয় তখন না দুধটা ফেটে যায়। তো এই কারণে আমি একদম লাস্ট পর্যায়ে ইউজ করেছি যেন দুধটা ফেটে না যায়। আর যেহেতু এই গুড়ের পায়েস আমি প্রথমবার তৈরি করছি, তো ভাবলাম যে রিস্ক নেওয়ার কোনোই দরকার নেই, একদম লাস্ট পর্যায়ে দিই যেন দুধটা না ফাটে। যাই হোক, এর মধ্যে আমার গুড়ের পায়েসও রান্না হয়ে গেছে। তো একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রথমবার বানিয়েছি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আশা করছি রেসিপিটি খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।